নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে। তোমরা নির্দিষ্ট সময়সীমার যে কোনো সময় পরীক্ষা দিতে পারো। এই ভিডিওতে আমি পিজি পেপার 2 এর যে কোয়েশ্চেন্স ও উত্তরগুলি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং উত্তরগুলি যতটা আমি পেরেছি বিভিন্ন তথ্য থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছি। তবু তোমাদের বলবো তোমরা আরও একবার মিলিয়ে নিয়ে অবশ্যই তারপর পরীক্ষা দেবে। আচ্ছা, কিছু প্রশ্নের ক্ষেত্রে সংশয় রয়েছে, আমি তোমাদের বলে দেব সেই প্রশ্নগুলি কোনগুলি এবং বিষয়টা কোন সংশয় ভিত্তিক। দেখো, তোমাদের মোটামুটি ধরো সমস্ত প্রশ্নই ঠিক আছে, আমি যেগুলো দিয়েছি উত্তর প্রশ্ন সবই ঠিক আছে। দুটি উত্তর আমার কাছে সংশয়মূলক মনে হলো, সেই দুটি প্রশ্ন আমি বলছি। আচ্ছা, তোমাদের একটি প্রশ্ন আছে, দেখো, যে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ কে করেন? এই প্রশ্নটি আমি গুগলে সার্চ করেছি, তার ফলে যে রেজাল্ট এলো তা হলো জোন্স, উইলিয়াম জোন্স। এইটা তোমরা একটু অবশ্যই মিলিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা এই প্রশ্নগুলি আগে দেখে নাও তোমরা। আচ্ছা, 12, 13 ঠিক আছে। তারপর দেখো 14 নম্বর প্রশ্নটি, বাংলা ভাষার কম্পিত ধ্বনি কোনটি? আমি যা দেখলাম বা যতটুকু জানি, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কোনো কম্পিত ধ্বনি নেই। হ্যাঁ, এখানে র দিয়েছে, আমরা জানি র ব্যঞ্জন ধ্বনি, তাহলে সেক্ষেত্রে হবার কোনো চান্স কিন্তু নেই। তথাপি তোমরা আরও একবার দেখে নিও, হ্যাঁ, বা তোমাদের বইটি দেখে নিও যে বইয়ে কী আছে, তারপর উত্তরটি দিও। নেক্সট, প্রত্যেকটি প্রশ্নই তারপর ঠিকই আছে, উত্তরও ঠিক আছে, এগুলো আর কিছু বলার নেই, এগুলো আমি মিলিয়ে দেখেছি। আশা করি দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন উত্তর। আচ্ছা, তোমাদের বলবো যারা তোমরা আমার চ্যানেলে নতুন, প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর বলবো যারা নোট নিতে চাও তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাও এবং সেখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যুক্ত হতে পারো অন্যান্য যে অ্যাসাইনমেন্টগুলি সেগুলো পাওয়ার জন্য, এবং নোট পাওয়ার জন্য ও অন্যান্য পড়াশোনা বিষয়ক সাহায্য পাওয়ার জন্য, যেগুলো তোমাদের জন্য প্রয়োজন।